টিং 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 টিং। আরে চলে এসেছে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি শিখে গেছো? হ্যাঁ খেয়েছো তুমি জল? হ্যাঁ খেয়েছি। মাই গড, তোমরা মুস্কানের বিয়ের সাজটা নিয়ে এত বেশি প্রশংসা করেছো যে আমি আর থাকতেই পারলাম না তোমাদের রিসেপশনের সাজটা দেখানোর জন্য। কিন্তু আফসোস একটা, ফুল রেডি হয়ে যাওয়ার পর বাইরে এত বাজেভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়ে গেছিলো যে ভীষণভাবে টেনশানে পড়ে গেছিলাম। সময়ের মধ্যে বেরোতে না পেরে যে কি করব ভেবে না পেয়ে এই এক হাঁটু জলের মধ্যেই বেরিয়ে পড়েছি, কারণ কিচ্ছু করার নেই, যত দেরি করব ততই দেরি হবে। এদিকে আবার আমার র্যাপিডো দাদাও না করে দিয়েছে স্ট্রিক্টলি যে এতটা জলের মধ্যে সে আসতেই পারবে না, মহা মুশকিল। তারপর আর কি, এই ঝড় বৃষ্টির মধ্যেই কোনো রকমে পৌঁছালাম। আচ্ছা, আজকে রিসেপশন আর কালকে বিয়ে ছিল, কেমন ফিডব্যাক কি? তোমার প্রশংসা খুব হয়েছে, আর সবাই আমাকে এত প্রশংসা করেছে। আর তোমাকে কতজন চেনে না বিয়ে বাড়িতে, যাকেই জিজ্ঞাসা করছে সবাই বলছে ও মৈত্রী, ও মৈত্রী। বলছে এই বাবা আমাদের বাড়ির সামনে থেকে ঘুরে চলে গেল, আমি দেখতে পেলাম না। হ্যাঁ হ্যাঁ, কালকে আমাকে আরেকজন বলছিল গড়িয়ার সামনে থেকে আসলে না। ভীষণ, প্রথমত তো ভীষণ সুন্দর লাগছিল। আর থ্যাংক ইউ। কেমন লাগলো? খুবই সুন্দর, খুবই সুন্দর। ক্যামেরাম্যান সবাই বলছে খুবই ভালো হয়েছে সাজানোটা, খুবই। যাক, তাহলে স্পেশাল করতে পেরেছি দিনটাকে খুব। আর আজকে তো রিসেপশন হ্যাঁ। দেখলাম, ও বাবা পুরো 10 কেজি ওয়েটের লেহেঙ্গা। ঠিক আছে, কি করে সামলাবে তুমিই জানো। সেটাই আর ভাবছি। বলো কেমন মেকআপ ছিল? তুমি যেরকম খুশি করে দাও, শুধু একটু সুন্দর হতে চাই। ব্যাস। সুন্দরী তো গো এখন তুমি, আজকে কালকেও আমি তোমাকে সুন্দরী করেছিলাম। সুন্দরী তুমি। খোলা চুল, ঠিক আছে, খোলা চুল আর একটা সুন্দর গর্জিয়াস মেকআপ। হ্যাঁ। টাটা। একটা মেয়ে কিভাবে এত সুইট হতে পারে সত্যি ওকে না দেখলে বোঝাই যাবে না। আর ওর বিয়ের সাজটা নিয়ে যে তোমরা রীতিমতো প্রশংসার বন্যা বইয়ে দেবে সেটা সত্যিই আমি ভাবতে পারিনি। সবারই একটা ছোট ছোট চাহিদা থাকে বিয়ের সাজ নিয়ে, ওরও ছিল। আর আজকের দিনে ওর চাহিদাটা ছিল শুধুমাত্র ওপেন হেয়ার করে দাও, ব্যাস এইটুকুই চাই। তাই বেশি কিছু না ভেবে আমি আমার মতো করেই মেকআপটা শুরু করে দিই। আর বিয়ের দিনও এরকম একটা আমি হাফ কাট ক্রিজ করেছিলাম। সেদিনের শাড়ির কালারটা অনুযায়ী আমি একটা কালার চুজ করেছিলাম আইশ্যাডোর জন্য। আর আজকে একটা রেডিশের মধ্যে একটু লেহেঙ্গাটা পরবে বলে তাই একটু রেড একটু পার্পেলও আই মেকআপটা করেছি। এই আই মেকআপটাতে আমি ইউজ করেছিলাম একটা পিগমেন্ট, খুব ভালো একটা শপারেলের পিগমেন্ট ছিল এটা, সেটাই ইউজ করেছি, যার জন্য চোখটা একদম এক পলকেই পাল্টে গেছে। তারপর আই মেকআপটা আমি 50% কমপ্লিট করে ফেস মেকআপে চলে গেলাম। ফেসটা ওর এত স্মুথ ছিল যে আমাকে বেশি কিছু করতেই হয়নি, মানে এত কালার কারেকশন বা তো পিগমেন্টেশনও ছিল না, একদম নর্মাল যেরকম স্কিন টোন হয় তেমনই ছিল, যার কারণে কিন্তু ওর মেকআপটাও খুব বেশি ফ্ললেস লাগছিল। একটা কথা বলি তোমাদের, মেকআপ যত বেশি ফ্ললেস, যত বেশি ন্যাচারাল গ্লোয়িং দেখবে, তার পেছনে কিন্তু এই হাই এন্ড মেকআপ ব্র্যান্ডগুলোর অনেক বেশি করে হাত থাকে। তোমরাই বলো না কেন 5,000 টাকা দাম হবে একটা ফাউন্ডেশনের? একবারও কি ভেবে দেখেছো ঠিক কি কি ম্যাটেরিয়াল তার মধ্যে থাকতে পারে যে একটা 500 টাকার ফাউন্ডেশনে থাকবে না? তার মানে কিন্তু এই নয় যে আমি 500 টাকার ফাউন্ডেশন দিয়ে কোনোদিনও কাজ করিনি, আমি করতাম বা করেও দেখেছি, কিন্তু রেজাল্টটা একটু হলেও আলাদা আসে। আর এখন তো মার্কেটে মেকআপের প্রচুর ব্র্যান্ড রয়েছে, প্রচুর ভ্যারাইটিস রয়েছে, যেমন ক্রাইলন, ম্যাক, পিএসি, মেকআপ ফরএভার, শপারেল, হুডা বিউটি থেকে শুরু করে এয়ার ব্রাশের মতো ভালো ভালো কভারেজ। তাই স্পেশাল দিনটাতে তোমাকেই চুজ করে নিতে হবে তুমি কোন লুকটা ডিজার্ভ করো। আর মুস্কান তো একদম প্রথম দিন থেকেই আমার ওপরে ছেড়ে দিয়েছিল সবটা, তাই নিজের মতো করেই এই দুটো দিন ওকে সাজিয়েছিলাম। এবার আমার মেকআপ আর হেয়ার স্টাইলটাও করে নিয়েছি। আগেই বলে দিই ও ওপেন হেয়ার স্টাইল চেয়েছিল, যেটা ওর পছন্দ ছিল, তাই তো আমি এমনটাই করেছি। আর এবার আমি ওকে একটা একটা করে জুয়েলারিগুলো পরিয়ে দেব। তার আগে একটু দেখিয়ে দিই তোমাদের এই সুন্দর মিষ্টি মুখটা, কি কেমন লাগছে আমার ব্রাইডকে। আর রিসেপশনের দিনে জুয়েলারি হিসেবে কিন্তু গোল্ডটাকেই চুজ করে নিয়েছিল। আমি জানি না কেন বেশিরভাগ বাঙালি মুসলিম ব্রাইডদের রিসেপশনের দিনে দেখেছি এমন কুন্দনের ভারী ভারী স্টোনের জুয়েলারিগুলো পরতে। ওগুলো পরে থাকা কিন্তু এক একটা স্ট্রাগল, কি করে যে এত ভারী ভারী জুয়েলারিগুলো তোমরা পরে থাকো তোমরাই জানো। আর সত্যি কথা বলতে আমারও খুব একটা পছন্দ নয় ওই ধরনের জুয়েলারিগুলো। গোল্ডেন কালারটার মধ্যে যেন একটা আলাদাই অন্যরকম ভালো লাগা মিশিয়ে থাকে, অনেকটা সাজটাকে কিন্তু ফুটিয়ে তোলে। ভালো লেগেছে? ভীষণ ভালো লেগেছে, মানে তোমার প্রতি একদম এক্সপেকটেশন হাই লেভেল হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আর কি সাজাতে পারবো তোমাকে? হ্যাঁ নিশ্চয়ই।
কবে? যবে দেখে জানি না তো আমি কবে। তুমি ডাকলেই চলে আসবো। হ্যাঁ, এবার যখন কোনো ইনভিটেশন থাকবে তোমাকে আমি একে ডাকবো। সিরিয়াসলি। ভীষণ প্রিটি লাগছে দেখতে, ভীষণ ভীষণ। থ্যাংক ইউ। কি তোমাদের কেমন লাগলো মুস্কানের এই মেকআপটা? আমার তো অসাধারণ লাগছিল। বিয়ের দিন ওকে যতটা বেশি সুন্দর লাগছিল ঠিক ততটাই রিসেপশনের দিনেও সুন্দর লাগছিল। আর তোমাদের অপেক্ষাতে রইলাম, তোমাদের সুন্দর সুন্দর এক একটা কমপ্লিমেন্টের ওয়েট করছি। এক্ষুনি কমেন্টে একটা বড় মেসেজ করে লিখে দাও। ছোট ছোটতে কিন্তু আমার একদম মন ভরে না, আমার বড় বড় কমপ্লিমেন্ট চাই। স্মাইল স্মাইল স্মাইল, pretty lady. Okay, টাটা। অনেক চুমু তোমার জন্য। তোমাকেও এত সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছ, পুরো পুতুল পুতুল লাগছে আমাকে। মা দুর্গা, জানি না বলাটা উচিত কিনা, বাট মা না, দুর্গার না। মতনই লাগছে। কালকেও তো ভীষণ ভালো লাগছিল, আজকে আরো 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 সুন্দর। সবই তোমার ক্রেডিট। সবাই তোমাকে বলবে কালকের মতো। হ্যাঁ।